আজ আমি করব মেথি শাক দিয়ে আর একটা পদ। কিছুটা মেথি শাক দেখেন আমি নিয়েছি, এখানে কুচিয়ে নিয়েছি, ভালো কোচানো হয়নি, আপনারা ভালো করে কুচিয়ে নেবেন। এর মধ্যে দিলাম লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদ গুঁড়ি, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ি, এবার দেবো 2 চামচ বেসন আর 2 চামচ ময়দা। দিয়ে সবগুলো একসাথে ভালো করে মেখে নেব। এখানে আমার শুকনো হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার আমি তেলে বড়াগুলো ভেজে নেব। ছোট ছোট করে বড়া ভেজে নিচ্ছি। মেথি শাকের তো অনেক রকম রান্না খেয়েছেন, এটা একদিন করে খেয়ে দেখবেন, রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগবে। এবার আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিচ্ছি। এই দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই তেলে আমি ফুলকপি আর আলুটা ভেজে নেব। ফুলকপি আলু আমার ভাজা হয়ে গেছে। এইবারে এই তেলেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু জিরে ফোড়ন আর সর্ষে ফোড়ন দিলাম। এবারে একটা পেঁয়াজ কুচি দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। এবার দেবো একটু আদা রসুন বাটা, দিয়ে এটাকেও একটু নাড়াচাড়া করে নেব। তারপরে একটা টমেটো কুচি দিলাম আর একটা লঙ্কা চিড়ে দিলাম। দিলাম কিছুটা পরিমাণ হলুদ, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, আর দিলাম কটা কারি পাতা। দিয়ে আমি সব একসাথে মিশিয়ে নেব। এবার একটু জল দেব যাতে মশলাটা ধরে না যায়। এবার সব মশলা একসাথে ভালো করে কষে নেব। এবার এর মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দেখুন বাটিতে আমি 1 চামচ বেসন একটু লঙ্কার গুঁড়ি দিয়ে গুলে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি এবার দেব জল। এবার জলটা ফুটতে দেব। এবার দিলাম এর মধ্যে একটা তেজপাতা। দেখুন আমার জলটা ফুটে গেছে, এর মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম, আগের থেকেই ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ আবার হতে দেবো। দেখুন আমার ঝোলটা গাঢ় হয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি বড়াগুলো, মেথি শাকের বড়া দিয়ে খানিকক্ষণ হতে দেব। এইভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগে। অনেকভাবেই তো খেয়েছেন,
সবশেষে দিলাম একটু গুড় মিষ্টির জন্য। আমার তরকারিটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। মেথি শাকের বড়া আর ফুলকপি আলুর তরকারি একদম রেডি। রুটি পরোটার সঙ্গে জমে